আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অতি মুহাব্বতের সাথে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন এবং পরিবারের মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমি নিজে নামাজ পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, রমজান মাসে রোজা রাখলাম, দান সদকা করলাম, কিন্তু আমার পরিবারের মানুষ অন্যায় অপকর্ম করলেও তাদের যদি বাধা না দিই, তাদের যদি সৎ কাজের আদেশ না করি, তাহলে পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচবে না। এজন্য নিজে বাঁচা, পরিবারকে বাঁচানো। পরিবারের মানুষ অন্যায় কাজ করলে অবশ্যই বাধা দেওয়া আর সৎ কাজ করার জন্য তাদেরকে আদেশ করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকারের মানুষের উপরে জান্নাত হারাম। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন প্রকারের মানুষ যাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবে। অর্থাৎ আল্লাহ তাআলা তো ঈমানদারদের জন্য জান্নাত বানিয়েছেন, কিন্তু তারা এত বড় অন্যায় আর অপরাধে জড়িত যে জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। তার ভিতর থেকে এক নম্বর, আল্লাহ রাসূল বলেন, মুদমিনুল খামর, শরাব পানকারী। দুই নম্বর, আল হাক, পিতামাতার অবাধ্য সন্তান। তিন নম্বর, আদ-দুয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাসা। ওই ব্যক্তি যে নিজের পরিবারের কোন সদস্যের অশ্লীলতা দেখার পরে সে মেনে নেয়, সে বাধা দেয় না। অর্থাৎ পরিবার প্রধান যারা আছে তাদের জন্য উচিত হলো পরিবারের প্রত্যেক মানুষকে অন্যায় কাজ করলে অবশ্যই তাদেরকে বাধা দেওয়া। তা না হলে পরিবারের কোন সদস্য অশ্লীল অন্যায় কাজে জড়িত আছে দেখার পরও যদি বাধা না দেয়, যদি সেটাকে মেনে নেয়, তাহলে সে দায়ুস হবে। আর দায়ুসের জন্য আল্লাহ রাসূল বলেন জান্নাত হারাম হয়ে যাবে।